তো এই মালগুলো যদি গেটগুলো যদি খুলে দিত তাহলে সাধারণ যে মানুষগুলো আসলে মালগুলো সেভ করতে পারতো, বাইর করে রাখতো। মাল তো আর নিয়ে যেত, আপনার তো প্রশাসনের লোকজন আছে, সব কিছু মিলায় আমরা যেহেতু এখানে কাজ করি আমাদের তো একটা দায়িত্ব আছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমি সিএনএফে আছি, তো আমরা আসে দেখি ওই সাইডটা থেকে আগুন মানে লাগছে। এখন কিভাবে লাগছে তা তো আমরা বলতে পারি না, কিন্তু অনেক ধোঁয়া উঠতেছে। কিন্তু আগুনটা ওই দিক থেকে আস্তে আস্তে এইদিকে আসতেছে, কিন্তু ফায়ার সার্ভিস একটা প্রথমে আসে, কিন্তু আসে ভিতরে আগুনটা এই দিক থেকে যদি পানি মারতো তাহলে আগুনটা এইদিকে আসতো না। এদিকে সবচেয়ে বেশি মাল থাকে গেট বির, যেগুলো কোটি কোটি টাকার মাল এই সাইডে থাকে। তো এই মালগুলো যদি গেটগুলো যদি খুলে দিত তাহলে সাধারণ যে মানুষগুলো আসলে মালগুলো সেভ করতে পারতো, বাইর করে রাখতো। মাল তো আর নিয়ে যেত, আপনার তো প্রশাসনের লোকজন আছে, সব কিছু মিলায় আমরা যেহেতু এখানে কাজ করি আমাদের তো একটা দায়িত্ব আছে। আমরা মালগুলো বাইর করে রাখতাম, অনেক কোটি টাকার মাল সেভ হইতো। কিন্তু ওই পাশে ঢুকতেও দেয় না, কিছু করতে দেয় না। ফায়ার সার্ভিস এসে দাঁড়াই আছে, ফায়ার সার্ভিসও ঠিকভাবে কাজ করলো না, এই পুরাটা পুড়ে গেল। এই তো দেখেন আপনারা এখনকার অবস্থা, এই পুরাটা এদিকে আগুনটা চলে আসতো, আগুনটা কিন্তু এদিকে আসতো না। পাশে বেশিরভাগ ওষুধ, কেমিক্যাল আর ওই সাইডে গার্মেন্টস আইটেমের মালগুলো থাকে। তো এই মাল এই পাশে যখন আসছে এইগুলো সব কেমিক্যাল আর ফুটতেছে, সব ইলেকট্রিক আইটেম, টিভি, তারপরে হচ্ছে গিয়ে আপনার ল্যাপটপ, এরকম কিছু আছে এই পাশে থাকে। এই আগুনটা এই পাশে আসে, সবগুলো পুড়ে গেল। ভাই কি দেখছিলেন বাইরেদিকে, কি অবস্থা এখন বলেন তো আগুনের? এইগুলো এখানে যে এগুলো ছিল সব এখন পুরা সেজে গেছে। এখানে শুধু কয়েক কোটি টাকার মাল থাকে এই গেটে। আগুনটা শুরুতে লাগছে ওখানে যদি তখনই ফায়ার সার্ভিস আইতো তারপরও আগুনটা এদিকে আসতে পারতো না। বহুত মাল, প্রচুর গার্মেন্টস সেট করে যত মাল আছে সব ধরনের মাল।